নবীর পাগল দিবানা যাব আমরা সোনার মদিনা। আমার নবী বলেন আয়েশা গো, ওই মুমিনের মা আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও আয়েশা, যে ওসমান গনিকে দেখে স্বয়ং আল্লাহর নূরের ফেরেশতারা পর্যন্ত হায়া করে, আমি নবী কেন হায়া করব না? হায় হায় হায়, ফেরেশতারা দেখে যাকে লজ্জা করে। হায় হায় হায়, ওসমান গনিকে বাবারে, আমার নবী পাক সাহেবে লাউলাকের দুটো মেয়ের সঙ্গে বিয়ে হয়। প্রথম নম্বর হযরত রোকিয়ার সঙ্গে বিয়ে হয়, রোকিয়ার সঙ্গে বিয়ে হয়। এ রোকিয়া অসুস্থ হয়ে গেছে। আমার নবী হিজরত করার আগে তারা হাবশে চলে গেছে, ওখান থেকে মদিনায় চলে গেছে। মা বোনেরা গো, যখন বদরের যুদ্ধ হয় রে মা, রমজান মাসে বাবারা, যুদ্ধের ময়দানে সব সাহাবারা যাচ্ছে। আমার নবীর কাছে ওসমান গনি বলেছিল, নবী গো আমিও যুদ্ধে যাব। আমার নবী বলেন, ওসমান রে তোর যুদ্ধে যাওয়া হবে না রে বেটা, তোমার যুদ্ধে যাওয়া হবে না। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী কাঁদে, ওসমান রে তোমার যুদ্ধে যাওয়া হবে না রে বেটা। বলে নবী গো, ইসলামের প্রথম যুদ্ধ, আমি বাড়িতে বসে থাকবো, কেন যুদ্ধে যাব না? আমার নবী গায়েবের সংবাদ জানতো বাবা। আমার নবী বলেন, ওসমান এই জন্য তোমার যাওয়া হবে না, তোমার বিবি আমার বেটি হযরত রোকিয়া অসুস্থ পড়ে আছে, বিমার আছে। ওই বদরের যুদ্ধে যদি চলে যাও, আমার বেটির দেখভাল করবে কেনা? আমার নবী জানে ওই বদরের যুদ্ধ থেকে আসার পরে আমার বেটিকে জিন্দা দেখতে আমি পাবো, আমার বেটিকে জিন্দা দেখতে পাবো না রে। ওসমান তুমি বাড়িতে থাকো, আমার বেটির কাফন দাফন করিও। বাস্তবী বদরের যুদ্ধ থেকে যখন আমার নবীজি বাড়ি আসলে, ওই সময় নবীর বেটি হযরত রোকিয়া ইন্তেকাল করে গেছে। বাবারা, তার কবরের ব্যবস্থা হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দেওয়া হয়ে গেছে। ওসমান গনি কবরে মাটি দিয়া হাতের মাটিগুলাকে ঝাড়ছে। আমার নবী এসে উপস্থিত হয়ে গেল, আমার নবী এসে উপস্থিত হয়ে গেল রে বাবা। আসার পরে দেখছে এই অবস্থা। বলে, ওসমান তুমি যদি যুদ্ধের ময়দানে যেতে, তাহলে এই কাজটা আজকে করতে রে ওসমান। তবে শোনো, আমার বেটির দেখভাল করার জন্য তুমি যখন থেকে গেছ, তোমার নামটা আমি বদরের খাতায়, ওই মুজাহিদের খাতায় তোমার নাম লিখে দেব। যুদ্ধে না গিয়ে এই যে নবীর কথাটাকে মেনেছে, এই জন্য ওসমান গনি কেঁদে বেড়াচ্ছে। যাদের মা মারা গেছে তারা জানে মা হারা কত ব্যথা, যাদের স্বামী হারা গেছে তারা জানে স্বামী হারা কত ব্যথা, কোলের ছেলে মারা গেছে তারা জানে কোলের ছেলে হারা কত ব্যথা। বাবা গো, ও মা বোনেরা, বেটির মতো জিনিস নাই রে বাবা। আমার ওসমান গনি কেঁদে বেড়াচ্ছে, আমার বিবি ইন্তেকাল করে গেছি। আমার নবী ডাক দেয়, এ বেটা ওসমান, তোমার চোখের পানি আমি সইতে পারি না রে ওসমান, আমি সব সইতে পারি, তোমার চোখের পানি সইতে পারি না, আসো। ওসমান আসো। ওসমান আসলো। আমার নবীর আর একটা বেটি আছে বাবা, বেটিটার নাম হলো উম্মে কুলসুম, জানা আছে কিনা? চারটা বেটি নবীর, হযরত রোকিয়া, জয়নব, কুলসুম, ফাতেমা। আমার নবী বলে, ওসমান আর চোখের পানি ফেলাতে হবে না, আর পথে পথে কেঁদে বেড়াতে হবে না, আমার এই উম্মে কুলসুমের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা গো, আমার নবী খালি বললে, ওসমান তোমার সঙ্গে দিলাম। আমার ওসমান এত ভালো। এরে দুনিয়ার মুসলমানেরা কান করে শোনাম, এই আমার সাহাবারা তোমরাও কান করে শোনো, আমার আর বেটি নাই, কিন্তু আমার ওসমানের হাতে আমার যদি বেটি থাকতো বিয়ে দিতাম, মারা যেত। আমার 40টা বেটি যদি থাকতো, আমি একটা একটা করে আমার ওসমানকে দিয়ে যেতাম। মদিনা শরীফে একটা মসজিদের নাম হলো মসজিদে ওসমান, এটা ওসমান গনির মসজিদ। দেখে আসলাম আমার ভাইয়েরা, বাবারা, তাই বলে ওসমান আমার কুলসুমের তোর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। বাবা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো পয়গাম্বরের দুটো মেয়েকে কেউ বিয়ে করা কারো ভাগ্যে জুটেনি, একমাত্র ওসমান গনি ছাড়া। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে,
দাও না দুটা ডানা আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা সোনার মদিনা রহমা নামে কিরে তোর দয়া না তোর নামে তোর তো দোয়ামে পড়ে হলাম ছাই খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না আমি ও রিয়া যাব সোনার মদিনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুসলমানেরা আমার ভাইয়েরা, এই সেই ওসমান কুলসমকে বিয়ে করেছে, সংসার করে চাললাম, মাল দিয়েছিল, দম দিয়েছিল, তিল দিয়েছিল। অনেক মুসলমান আছে বাবা, মাল আছে তো তিল নাই, দিল আছে তো মাল নাই, আছে না বাবা এরকম লোক? আমার ওসমান গনি আল্লাহ এত মালদার বানিয়েছে, জ্ঞানী মানে হলো মালদার, এত বড় মালদার, দিলদার, নবীর প্রেমে পাগল ছিল রে বাবা। একদিন বাড়িতে যুক্তি করে কুলসম রে, জীবনে অনেক কিছু করেছি, আল্লাহ পাক টাকা পয়সা আমাকে প্রচুর দিয়েছে, কি করলাম না করলাম জানি না, একটা নিয়াত করেছে রে বিবি কুলসম। কি নিয়াত করেছেন বলুন? বলছে কুলসম আমি নিয়াত করেছি তোমার বাবাকে অর্থাৎ দয়ার নবীকে, হ্যাঁ এই মা বোনেরা শুনেন, অনেক ভাই বেটা ছেলে তো বলে মা বোনদের মাথার উপর দিয়ে বলে দিচ্ছি, অনেকে আজও বলেন আমার নবী সাহেবের বিটি কটা, আমার নবী সাহেবের বিবি কটা, বেটি কটা। এই যে ভাষাটা, এই ভাষাটা আর বলবেন না, নবী সাহেব এই কথাটা জীবনে বলবেন না। মা বোনেরা কোনোদিন বলবেন না যে আমাদের নবী সাহেব, কি বলবেন তাহলে? বলবে হেরালে তাহলে কি বলবো? বলবেন আমাদের দয়ার নবী, আমার নবী পাক হুজুর আলাইহিস সালাম, এইভাবে বলবেন। নবী সাহেব বলবেন না মা, এই জন্য মেম্বার সাহেব, প্রধান সাহেব, হেলাল সাহেব, নবী সাহেব এক হয়ে যাচ্ছে। নবীর শান হলো সবসময় আলা ওয়াউলা হামারা নবী। তাই বলছে বাবা কুলসম আমি মনস্থ করেছি, এই মনস্থ করেছি তোমার আব্বা জানকে দয়ার নবীকে আমার বাড়িতে বসায় একটু দাওয়াত করে দুটো দানা খাওয়াতে চাই। আচ্ছা বলুন কোন বিবিকে মানা করবে? আচ্ছা ভাই কেউ যদি বলে বিবি রে এই আমার বাবাকে দাওয়াত করে খাওয়াবো আমার বাবাকে, তো বিবি বলবে যে এখন দেখতে হবে না, হাতে কাম গেলা কম হোক, হ্যাঁ না, ভুট্টা গেলা মারা হোক, তারপর তোমার বাপকে ডাকিও। আর যদি বলে তোর বাপকে ডাকবো, বলে পরশু লাই কালি ডাকো, বলবে কি না নিজের বাপকে? তো কুলসমকে বলছো তোমার বাবাকে ডাকবো, বলবেই তো যে ভালো ডাকো, তারপর তো নবীর ব্যাপার আছে আলাদা। জান হুজুর ডাকে দাওয়াত করে চলে আসেন। এই মুসলমানেরা আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, আমার ওসমান গনির জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে নবীজির বাড়ি গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে ওসমান কি খবর? একটা সাহাবী, তারপরে হলো জামাই, দুইটা মেয়ে দিয়েছে যে ওসমানকে। বেটা ওসমান কি খবর? বলে নবী গো আমি এসেছি একটা বুক ভরা আশা নিয়ে, আমাকে জানেন নৈরাশা করবেন না। আমার ওসমান তুমি বলো তোমাকে কত ভালোবাসি রে ওসমান। ওই ওসমান কি খবর বলো? আমার বেটি কেমন আছে বলো, আমার কুলসম কেমন আছে বলো। বললে হুজুর ভালো আছে। কি বলতে তুমি চাও বলো? বলে হুজুর আমি মনে করেছি আপনার মতো নবী হয়নি আর হবে না, আপনি হলেন শেষ নবী, আখের নবী, পায়গাম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি নিয়াত করেছি আমার বাড়িতে বসায় আপনাকে দুটো দানা খাওয়াতে চাই, তাই আপনাকে জিয়াফত দিতে এসেছি, আপনাকে দাওয়াত করতে এসেছি। বলুন হুজুর আমার দাওয়াতটা নেবেন কিনা? জামাই বলে কথা রে বাবা, আমার নবী বললেন ওসমান তোমার দাওয়াত নেব না, তার কার দাওয়াত নেব? ওসমান তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম। একাই যাবে না নবীজি কয়েকজন সাহাবাকে ডাক দিলে, ওরে সাহাবারা আমার ওসমানের মনে টেনেছে, আমার বিটি কুলসুম বাড়িতে একটু খানা রান্না করেছে, তাই তোমাদের জিয়াফত থাকলো, চলো একটু চলো আমার সঙ্গে চলো। এবার সাহাবারা চলতেছে বাবা,
পিছে পিছে ওসমান গনি চলে, পিছে পিছে আমার নবী মোস্তাফা চলে বাবা আগে আগে। ভাইরা দাদারা আগে আগে চলে, আগে আগে চলে। আর নবীর আগে কারো গাড়ি চলবে না, আগে আগে নবী পাক চলে, সাহাবারা পিছনে পিছনে। ডাক দিয়ে বলে ওসমান গনি 1 2 3 4 এমনি করে জানে কি গনছে আর যাচ্ছে, কি গনছে যাচ্ছে। বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া হলো। আমার নবী জানেন, তাও জিজ্ঞাসা করে ওসমান একটা কথা বলবো। বলে হুজুর বলে। কি কথা বলবেন নবী গো? আমরা বললে কথা হয়, আর আপনার মুখ থেকে যেটা বের হয় সেটা হাদিস শরীফ হয়। সুবহানাল্লাহ, নবীর মুখ দিয়ে যেটা বের হয় ওটা হাদিস শরীফ হয়। তা হুজুর কি বলবেন বলেন। আচ্ছা ওসমান, আমি যখন তোমার বাড়ি আমার বাড়ি থেকে আসছিলাম, তোমরা পিছিয়ে ছিলে, আমি আগে ছিলাম, তো 1 2 3 করে কি গনছিল গো? ওসমান গনি বলে হুজুর শুনবেন? বলে হ্যাঁ। হুজুর গো, আমি মনে মনে চিন্তা করলাম বাড়ি নিয়ে যাব নবীকে, 2টা দানা খাওয়াবো, সন্ধ্যাতে খাওয়াবো, আবার দেখা যাবে সকালবেলায় শেষ হয়ে যাবে, ওই খাবার আর থাকবে না, হজম হয়ে যাবে। এই জন্য মনস্থ করেছি নবী তার বাড়ি থেকে আমার বাড়ি যাচ্ছে কত ধাপ লাগে, তাই ধাপ গালা গনছিলাম, কয় ধাপে আমার বাড়ি আসছে এটা আমি গুনে গুনে দেখছিলাম। আমার নবী বলে ওসমা আমার ওই ধাপগুলা গনে গনে তুমি কি করবা? বলে নবী গো, নিয়ত করেছি আপনার এক এক কদমের বদলে এক একটা করে গোলাম আজাদ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এক একটা গোলামের দাম কত? আপনার 1 বস্তা 2 বস্তা 5 বস্তা শিবের দান করেছে। বেরাদা আমার আব্বা জানেন, আমার মায়েরা বোনেরা রে বাবা গো, আমার ওসমান গনি বলছে এক একটা ধাপের বদলে এক একটা করে গোলাম আজাদ করে দেবো। আপনারা বলবে হেলাল রে একটা গোলামের দাম কত জানি না, 10,000 20,000, যে যেমন বাবার দাম মানুষ সেইভাবে যেমন গোলাম হয় তার দাম সেরকম হয়। এক এক ধাপের বদলে 10,000 20,000 50,000 পর্যন্ত আমার ওসমান গনির জন্য তিনি বাবা ব্যয় করবে, গোলাম আজাদ করবে। আচ্ছা আপনারা বলুন, এই খবর কানা শুনে আমার নবী মুস্তাফা খুশি হবে না বেজার? নবীজি শুনে খুশি হবে যে সর্বনাশ, শুধু খানাই খাওয়াই নাই, বরং তুমি এক এক ধাপের বদলে 10,000 20,000 50,000 করে তুমি আমার মহব্বতে ব্যয় করবা। নবীর মহব্বত থাকা লাগবে রে মা। নামাজ রোজা হজ যাকাত এগুলা সব হলো আমল, আর আমার নবী মুস্তাফা হলো ঈমান। সুবহানাল্লাহ, চিন্তা করেন তো। ভাই দাদা, আমার নবী শুনে খুশি হলেন, তাই ঠিক আছে তোমার যেটা মনে টানবে তুমি করবা। তুললেন এত রাতে। হ্যাঁ, আমি বললাম যে ভাই 11টার পরে এমনিতে জালসাতে লোক থাকে না, মক্কার মৌলবি নিয়ে এলো তাই।